হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 19 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোকে সাধারণত কৃষ্ণ ভক্তের প্রাপ্তি আর যারা কৃষ্ণ ভক্তি করবে না তাদের প্রাপ্তি এই বিষয় সম্পর্কে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে, যাদের বুদ্ধি নেই তারা তো যাই হোক অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেকটা বিষয় শাস্ত্রের যে বিষয়গুলো উপস্থাপন করা হবে অ্যাজ ইট ইজলি উপস্থাপন করা হবে, অর্থাৎ কোনো রকম পার্সিয়ালিটি না করে, কারো পক্ষপাতিত্ব না করে, যেভাবে শাস্ত্রে আছে সেইভাবে যাতে বুঝতে পারি। শিলা প্রভুপাদ আমাদেরকে এটি শিখিয়েছেন, যেভাবে শাস্ত্রে আছে সেভাবে বোঝাটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নম্বর 19। ভূতগ্রাম স ইবয়ং ভূত প্রলীয়তে রাত্র আগমে হি অবস্বা পার্থ প্রভবতি অহ আগমে। ভূতগ্রাম স ইবয়ং ভূত প্রলীয়তে রাত্রি আগমে অবসা পার্থ প্রভবতি অহর আগমে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। আমি আরেকবার পড়ছি। হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগমে লয় প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকেই প্রকাশিত হয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক, শিলা বলদেব বিদ্যাভূষণ এবং শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কর্তৃক যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারাও হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। তো চলুন, এখানে মূল যে বিষয় বলা হচ্ছে, হে পার্থ, সেই ভূতসমূহ পুনঃ পুনঃ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি আগমে কি হয়, সমাগমে কি হয়, লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। কারা এই ভূতসমূহ? মানে ভূত প্রেত এরকম বুঝবেন না। বৈদিক শাস্ত্রে ভূত বলতে জীবকে বোঝায়, আবার ভূত বলতে ভূত প্রেতকেও বোঝায়, তবে এখানে ভূত বলতে জীবকে বোঝাচ্ছে। কোন জীবকে বোঝাচ্ছে? পরমেশ্বর ভগবান। এখানে তার আগে আমাদের যেতে হবে। এই কথাগুলি শুরুর আগে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে তিনি আমাদের কাছে বলছিলেন যে তিনি এই কথাগুলি কেন বলছেন, কাদের উদ্দেশ্যে বলছেন, সেই সব বিষয়গুলো যতক্ষণ না আমরা বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই শ্লোক অন্ধকারাচ্ছন্ন মনে হবে, তো রাত্রি স্বরূপ মনে হবে। পরমেশ্বর ভগবান এই অধ্যায়ে, আগেই বলেছি, এই অধ্যায় অত্যন্ত জটিল অধ্যায়। এই অধ্যায়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব আমাদেরকে প্রদান করছেন পরমেশ্বর ভগবান। এই অধ্যায় পরমেশ্বর ভগবান বারবার করে একই জিনিস আমাদের বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন প্রক্রিয়ায়। এর আগে তিনি কি বলেছেন? এর আগে তিনি বলেছেন যে মাম উপেত্তত কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ আমার কাছে যদি তুমি ফিরে আসো তাহলে তোমার আর কোনো পুনরায় জন্ম মৃত্যু হবে না। প্রশ্ন আসছে, যদি আমি তোমার কাছে ফিরে যেতে না পারি তখন কি হবে?
তখন পরমেশ্বর ভগবান বলছে যারা আমার কাছে ফিরে আসতে পারবে না তাদের ক্ষেত্রে ভূত গ্রামস্য এবং ভূতা প্রলীয়তে। ভূতা প্রলীয়তে মানে কি? অর্থাৎ বারবার জন্মগ্রহণ। ভূতা মানে হচ্ছে বারবার জন্মগ্রহণ করবে। প্রলীয়তে মানে হচ্ছে লয়প্রাপ্ত হবে, মানে মৃত্যুবরণ করবে। হ্যাঁ, তো যারা এক কথায় যদি বলেন যে পরমেশ্বর ভগবানকে যদি আমরা না পাই তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র আমাদেরকে ছাড়বে না, আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারছি না, এক কথায় প্রকাশ যদি বলা হয়। এবং কোন সময় আমাদের ভূতা হচ্ছে বলছে আপনার প্রভাবতীর আগমে, অর্থাৎ যখন ভগবান ব্রহ্মার দিন প্রকাশ হচ্ছে, দিনমানের প্রকাশ হচ্ছে, তখন হচ্ছে ভূতা অর্থাৎ বারবার জন্মগ্রহণ করছে সব কিছু। এবং কিভাবে? হি অবশভাবে তারা জন্মগ্রহণ করছে। এবং রাত্রে কিভাবে? প্রলীয়তে কিভাবে মরছে বলছে রাত্রি আগমে, অর্থাৎ প্রলীয়তে রাত্রিতে তারা মরে যাচ্ছে। কিভাবে মরছে? আবেশিতভাবে, মানে না চাইলেও মরতে হবে, না চাইলেও তাদের দেহ ছাড়তে হবে, না চাইলেও তাদের এই দেহ ছেড়ে। এবং কষ্টদায়ক, আপনি চিন্তা করেন যখন যখন ব্রহ্মার রাত আসে না, শাস্ত্রে পড়বেন এগুলো, শ্রীমদ্ ভাগবতম যদি পড়েন বা বিভিন্ন পুরাণ, বিশেষ ব্রহ্মাণ্ড পুরাণ আছে, তারপরে এরকম যে মার্কেন্ড, বিশেষ করে আমাদের আপনি ভাগবত পুরাণ পড়লে ওভারঅল সব পেয়ে যাবেন। মার্কেন্ড মুনির যদি ওখানে ইতিহাস পড়েন, মার্কেন্ড মুনির যে মন্বন্তর দর্শন, এটি যদি আপনি পড়েন আপনার গায়ের রোম শিউরে উঠবে যে কত কষ্টদায়ক ওই সময় হয়। দেখতে দেখতে এই জগৎ সমস্ত কিছু জলে পরিপূর্ণ হয়ে যাবে, দেখতে দেখতে সমস্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। চোখের সামনে সমস্ত আত্মীয় স্বজন সব মরতে শুরু করবে। তাই আমাদেরকে এগুলি বুঝতে হবে যে আমরা না চাইলেও একটা না একটা দিন আমাদের মরতেই হবে। এবং মূল বিষয় হচ্ছে কি, সবথেকে বিচার্য বিষয় যে আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে মরি তাহলে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারবো খুব অনায়াসে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে খুব নিষ্ঠার সহিত কৃষ্ণ ভাবনামৃত আচরণ করি। আর যদি তা না করি তাহলে আমরা আমাদের এই জড়জগতের বিভিন্ন তপস্যার মাধ্যমে বিভিন্ন লোক, যেমন আমাদের এর উপরে রয়েছে যে ভূবরলোক, আমাদের উপরে রয়েছে ভূবরলোক, তারপর হচ্ছে স্বর্গলোক, তারপর জনলোক, তপলোক, সত্যলোক, এরকম বিভিন্ন ধরনের লোক আছে। তো আমরা এই জীবনে অনেক ভালো ভালো কাজ করার মাধ্যমে ভূবরলোকে যেতে পারি, সত্যলোকে যেতে পারি, তপলোকে, জনলোকে বা ভগবানের ধামেও পর্যন্ত আমরা ব্রহ্মলোক বা ভগবানের ধামে যেতে পারি। তো যারা ভগবান ধামে যাচ্ছে না, যেতে পারছে না, তারা এই সব উন্নত লোকে ঢুকবে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই ব্রহ্মার রাত্রের সময়। ব্রহ্মার রাত্রের সময় সব কিছু নষ্ট হবে, সমস্ত প্রাণী এই জগৎ থেকে মরতে হবে, সমস্ত গাছপালা সমস্ত কিছু সব কিছু নষ্ট হবে। পরের দিন যখন আবার ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করবে তখন ওই সকল আত্মা যে যেখানে অবস্থান ছিল সেই লোকে সেই শরীরে তাদের পরবর্তী কার্যক্রম আবার শুরু করবে। কত মানে কঠিন একটি বিষয়। সেখান থেকে আবার তার শুরু হবে। দেখা যাচ্ছে কেউ হয়তো গাছ হয়ে এই জগতে, প্রত্যেকটা আপডেট আছে না, মৃত্যুর পরে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর পরে কী হয়? আপডেট হয়। হ্যাঁ, তো কেউ হয়তো গাছ হয়ে এই জগৎ থেকে সেই রাত্র শুরু হলো, তো সেই আত্মা আবার ফিরে গেল পরমেশ্বর ভগবানের কাছে, যে ওখানে কিছুদিন অবস্থান করলো। যখন আবার ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো, সুন্দর করে সাজানোর পরিকল্পনা পরমেশ্বর ভগবানের কাছ থেকে ব্রহ্মাজি পেলেন এবং ব্রহ্মা সৃষ্টিকার্য শুরু করেছেন, তখন যে আত্মা গাছ রূপে ছিল তাকে আবার গাছের ভিতরে ঢুকে দেওয়া হবে যে তুমি গাছ রূপে থাকো। আর তখনকার দিনের যদি একটা গাছ হয় কত লক্ষ কোটি বছর কেটে যাবে, চিন্তা করুন। কোনো গাছ তার কেউ কাটতে আসবে না, তখন প্রথম সত্যযুগ শুরু হচ্ছে। এইসব কথাগুলির বলার উদ্দেশ্য কি? ভগবান কেন এই কথাগুলি অর্জুনকে বলছেন? এইগুলো বলছেন কম্পেয়ারলি দেখাচ্ছেন, যদি কেউ আমার কাছে ফিরে আসে তার কি অবস্থা হবে, আর যদি আমার কাছে কেউ ফিরে না আসতে পারে তার কি অবস্থা হবে। একটা হচ্ছে কেউ যদি পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যায়, ধরুন তার জন্য একটা পার্মানেন্ট ঘর তৈরি করে দিল, নিজস্ব একটা বাড়ি তৈরি করে দিল। আর যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের কাছে ফিরে না যাচ্ছে তার জন্য রেন্টের যে ঘর, সেটা হচ্ছে রেন্টের। এবার রেন্টের ঘর তো 2 দিন পর পাল্টাতেই হবে। যতদিন মালিকের সাথে সদ্ভাব আছে, যতদিন আপনার পকেটে টাকা আছে, ততদিন পর্যন্ত রেন্টের ঘর ভালো। যখন মালিকের সাথে অসদ্ভাব হবে অথবা আপনার পকেটে টাকা শেষ হবে তখন, অথবা কোনো কর্মসূত্রে আপনি বাইরে যাবেন, তখন আবার আপনার রেন্ট।
হ্যাঁ, তখন ঘর আবার চেঞ্জ করতে হবে। এটি দুঃখজনক, যারা ঘর পাল্টায় তারা জানে। অন্তত আমরা শরীর পাল্টানোর যে দুঃখ সেটি হয়তো এই মুহূর্তে আমরা ভুলে আছি, কিন্তু ঘর পাল্টানোর দুঃখ কিন্তু যারা রেন্টে থাকে তাদের কাছে একবার শুনে দেখবেন। যারা রেন্টে থাকে তাদের যে দুঃখ সেটার সাথে একটু কম্পেয়ার করলে দেখা যায় ঘর পাল্টানোর সময় একটা মানুষের অনেক কিছু হারিয়ে যায়। অনেক বিষয় অনেক বস্তু আছে, অনেক জিনিস আছে যেগুলো কোথায় কোথায় কীভাবে বেডিং করুন, পরে নতুন সেটআপমেন্টে যে আমি খুঁজেই পাবো না, যখন দরকার হবে আবার নতুন করে কিনতে হয়। কিছু অপ্রয়োজনীয় কিছু জিনিস ছিল যেগুলো আপনার কাছে তৎক্ষণাৎ প্রয়োজনীয় মনে হবে না, আপনি ফেলে দিবেন, কিন্তু হতে পারে তার ভিতরে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস রয়ে গিয়েছে। হয় রিয়েল লাইফে। তো একটা ঘর পাল্টানো কতটা ট্র্যাজেডিকর একটা ব্যাপার, কতটা কষ্টদায়ক একটা ব্যাপার, তাহলে একটা শরীর বারবার শরীর চেঞ্জ করা এটা কতটা কষ্টদায়ক। একই আত্মা বারবার কখনো গাছ হচ্ছে, কখনো মাছ হচ্ছে, কখনো পশু পাখি, কখনো হাতি ঘোড়া, কখনো পাখি, বিভিন্ন ধরনের, তাও আবার তারপর কখনো আনুবীক্ষণিক জীব হচ্ছে, কখনো বা তিনি মানুষের শরীর পাচ্ছে। আর মানুষের শরীর পেয়ে যদি আবার কি করে, হ্যাঁ, ভগবানের আরাধনা না করে তো আবার বিপদ, আবার ওই 84 লক্ষ জীবন ধরে তাকে ঘুরতে হচ্ছে। অথবা সে যেখানে প্রবেশ করেছে সেখানে থেকে তাকে আবার ঘুরতে হচ্ছে। এই সব কিছু বিচার করা দরকার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্লু দিচ্ছে যে তুমি বিচার করো অর্জুন, তুমি আমার কথা শুনবে না, আমার কথা মতো তুমি জীবনযাপন করবে না, তুমি আমার কথা শুনে যদি এই জগতে পরিচালিত না হও তাহলে তোমার জীবনে দুঃখ আছে। সবথেকে বড় দুঃখ এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়া। এই জড়জগৎ থেকে না বেরোতে পারাটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের কারণ। আজকে আপনার সুন্দর বাংলো আছে, ঠিক আছে, মেনে নিলে আপনি সুখে আছেন, কিন্তু নেক্সট দিন নেক্সট জন্মে আপনার এটি থাকবে কোনো গ্যারান্টি আছে? বলবেন হ্যাঁ আমি অর্জন করেছি, আমার তো থাকতেই হবে। উপরে বসে যিনি বসে আছেন তিনি জানেন থাকবে কি থাকবে না। আমার আপনার কর্মের উপরে এই সবগুলো বিচার হবে। আমার আপনার কর্মের ফলে আমাদের পরবর্তী মাতৃগর্ভ, কোন গর্ভে আমরা প্রবেশ করব তা সুন্দরভাবে তৈরি হচ্ছে। তাই পরমেশ্বর ভগবান এখানে প্রথমে বললেন যে তুমি আমার কাছে ফিরে এসে আমার এখানে থাকবে। যদি কেউ না আসে প্রশ্ন, তাহলে বলছে বারবার ভূত প্রলিয়াতে, বারবার জন্মগ্রহণ করবে, বারবার মরবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্মগ্রহণ করবে, বারবার মরবে, আর বারবার কোনো না কোনো মাতৃগর্ভে প্রবেশ করবে। এটি কোনোভাবেই জীবের জন্য ভালো দিক নয়। একটা উন্নত, বিশেষ করে ছিল প্রভুপাদ বারবার করে বলেছেন, একটা উন্নত শ্রেণীর মনুষ্য চেতনাধারী জীবের জন্য তো এটি মোটেই ভালো পথ নয়। বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়া বা বারবার দেহ পাল্টানো, এটি কোনো উন্নত মানুষ এটি মেনেই নিতে পারে না। এটা মেনে নেওয়া উচিত নয় যদি তার বুদ্ধি, যদি সে বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি হয়। একই ব্যক্তি আজ আমাকে পুরুষ দেখছেন, মানুষ দেখছেন, কাল এর জীবনে যদি আমি ঠিকঠাকভাবে না চলি, আমি পরের জীবনে একটা গাছ হয়ে গেলাম। চিন্তা করেন তো, পরের জীবনে শূকর হয়ে যেতে পারি, পরের জীবনে একটা নারী হতে পারি, পরের জীবনে একটা সাপ হতে পারি, পরের জীবনে একটা পাখি হতে পারি। এটা কি ভালো কোনো দিক? ছিলাম মানুষ হয়ে গেলাম গাছ, ছিলাম মানুষ হয়ে গেলাম পাখি, ছিলাম মানুষ হয়ে গেলাম দেবতা, আবার দেবতার পরে আবার মানুষ হচ্ছি। একই আত্মা, আমার কর্ম অনুযায়ী বিভিন্ন শরীর প্রাপ্তি করছি। এই যে প্রবলেমটা বোঝানোর জন্য এই শ্লোকটা পরমেশ্বর ভগবান বললেন যে অর্জুন তুমি বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়টি হৃদয়ঙ্গমের চেষ্টা করো যে কেন তুমি আমার কাছে আসবে, আর যদি তুমি আমার কাছে না আসো তার পরিণাম কি হবে। যদি তুমি পুনর্জন্ম, যে জন্ম মৃত্যুর চক্রে, সেই জন্ম মৃত্যুর চক্রে তুমি থাকতে চাও, তোমার কর্মর মাধ্যমে তুমি যদি জন্ম মৃত্যুর চক্রকে তুমি বেছে নাও, তাহলে তোমার পরিণতি কি হবে? তুমি ভালো করে একবার বিষয়টি বুঝে নাও। প্রথমে তো এক কথায় বললেন মামপেতে তো কৌন্তে পুনর্জন্ম না বিদ্যতে, আমার কাছে ফিরে আসলে তোমার আর জন্ম মৃত্যুর চক্রে তোমাকে যেতে হবে না। ও এটা সহজ, ঠিক আছে। পরমেশ্বর ভগবানের কাছে ফিরে গেলে আমাদের জন্ম মৃত্যুর আর হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে, ঠিক আছে, দেখা যাবে করে ইগনোর করো না। কারণ তুমি যদি না দেখে যদি রেজাল্ট না বের করতে পারো, তুমি ইগনোর করে যদি অবহেলা করো,
তাহলে তোমার বিনাশ হবে, বিনাশ হবে। কি বিনাশ? এক তো আধ্যাত্মিক বিনাশ, দুই এই যে পোস্ট পজিশন, এ কিন্তু সময়ের সাথে উঠবে আর নামবে, উঠবে আর নামবে, কেউ ঠেকাতে পারবে না। সিস্টেমে এইভাবে ডেভেলপ করা আছে, তাই অপশানই নেই যে ঠিক আছে একবার ভেবে দেখি, ভেবে দেখে কি করব। ভাবতে ভাবতে যদি আমার ফুল স্টপ হয়ে যায় লাইফের, তখন কি হবে? ভাবতে ভাবতে জীবন যদি আমার শেষ হয়ে যায়, অন্তিম সময় চলে আসে, তখন আমার কি হবে? তাই পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম ত্যাগ করো, করে শুধুমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো। সমস্ত জীবের জন্য একটাই মেসেজ, সমস্ত জীবের জন্য একটাই মেসেজ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। শুধু একমাত্র আমার চরণে আত্মসমর্পণ করো, অন্য কারো চরণে নয়। অন্য কারো চরণে করলে সে আপনাকে আলটিমেট বাঁচাতে পারবে না। ব্রহ্মা কংসকে বাঁচাতে পারেনি, ব্রহ্মা হিরণ্যকশিপু বাঁচাতে পারেনি। হিরণ্যকশিপু কত কত বরদান নিয়েছিল, শুধু মরবে না তাই, যাতে তার মৃত্যু না হয়। বলছে আমার দিনে না মৃত্যু হয়, রাতে মৃত্যু না হয়। ওকে ঠিক আছে, তথাস্তু। বলছে আমার আকাশে মৃত্যু না হয়, মাটিতে না মৃত্যু হয়, শূন্যে না মৃত্যু হয়, তথাস্তু, যাও, হবে না। আমাকে কখনো কোনো মানুষ, পশু পাখি, দেবতা, অসুর, কিন্নর, যক্ষ, রাক্ষস কেউ যাতে আমাকে হত্যা না করতে পারে, তথাস্তু। বুদ্ধি আসলো যদি অন্য কেউ হয়, ঠিক আছে, কোনো অস্ত্র দ্বারা আমাকে কাটতে পারবে না, তথাস্তু। তবে চিন্তা করলো এমন অনেকে আছে হয়তো আমার বুদ্ধিমত্তা এখন কাজ করছে না, আমার বলার বাইরে কিছু রয়ে গেছে। বলছে তোমার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মা তাও বললেন ততস্থ। ঘরে মৃত্যু হবে না, বাইরে মৃত্যু হবে না, তথাস্তু। এত কিছু, এতগুলো ব্রহ্মার এত আশীর্বাদকে রক্ষা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নৃসিংহ ভগবান রূপে এসে সমস্ত একটা ব্রহ্মার একটা আশীর্বাদকে তিনি করেননি, মানে কাটেননি। একটাকেও তিনি মানে না এই ব্রহ্মা আশীর্বাদ দিয়েছিল ভগবান কৃষ্ণ ভেঙে দিল, এ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলছে আকাশে না, মাটিতে না, কোলের উপরে রেখে মেরেছে। দিনে না, রাত্রে না, সন্ধ্যের মানে গোধূলিতে মেরেছে। দিনও না, রাতও না। কোনো অস্ত্র দ্বারা না, নখ দিয়ে পেট চিরে ফেলেছিল, বুক চিরে ফেলেছিল। হ্যাঁ, নখ দিয়ে কিলাতে কিলাতে মেরেছে। হচ্ছে পরমেশ্বর ভগবান। আর তখন মজার ব্যাপার কি, যখন হিরণ্যকশিপুকে হত্যা করছে না, ব্রহ্মা একবারও এসে বলেন এর সামনে, হে ভগবান একটু দাঁড়ান না, ও আমার এত বড় ভক্ত, এতদিন ধরে তপস্যা করেছে, আমার প্রিয় ভক্ত। বলা হয় যে হিরণ্যকশিপুর মতো তপস্যা পৃথিবীতে না কেউ করেছে, না কেউ করবে। 36,000 বছর এক আঙুলের উপরে দাঁড়িয়ে তপস্যা করেছিল। 36,000 বছর। আমরা তো 36 মিনিট এই জায়গায় বসতে গেলে দেখবেন মাঝে মাঝে এরকম করি, এক জায়গায় বসতে পারি না। আর 36,000 বছর এক আঙুলের উপরে দাঁড়িয়ে তপস্যা করেছিল। সেই জন্য বলা হয় না হিরণ্যকশিপুর মতো কেউ তপস্যা করেছে, না কেউ করবে। কিন্তু বলে না দুর্ভাগ্য যা হয়, ওই তপস্যা যদি কৃষ্ণের জন্য করতেন তো ভগবান ধাম ফিরে যেত, ভগবানের সাথে ওর অত্যন্ত ভালো রিলেশন তৈরি হতো। কিন্তু এই যে আসক্তি, দাদাকে হত্যা করেছে, হিরণ্যক্ষকে হত্যা করেছে, তাই ভগবান বিষ্ণুকে হত্যা করবে। এত এত তপস্যা, এত এত জ্ঞানের পরেও এইটুক মাত্র ওর মাথায় কাজ করেনি যে ভগবানকে কেউ হত্যা করতে পারে না। তাই ব্রহ্মার কাছ থেকে বরদান নিয়েছে বিষ্ণুকে মারবে, তাই হয় এটি কখনো। ভগবান এরকম সমস্ত আইন রক্ষা করে ওকে মেরে দিয়েছে। তাই পরমেশ্বর ভগবান এই কারণে বললেন যে মাম একম শরণম ব্রজ। অর্জুনকে একমাত্র এই জন্য বোঝাচ্ছেন
যে অর্জুন আমার কাছে ফিরে এসো। আমাদের অর্জুনের অ্যাকচুয়ালি অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বোঝাচ্ছেন। অর্জুন তো পরমেশ্বর ভগবানের কাছে লাস্টে অন্তিমে তিনি তো আত্মসমর্পণ করেছেনই। অন্তিমে না, তিনি প্রথম থেকেই সমর্পিত ছিলেন। মাঝে বলবে, দেখবেন গীতা শেষ হওয়ার আগেই বলবে, আমি জানি তুমি পরমেশ্বর ভগবান। অর্জুন জানতেন, তথাপি অর্জুন মায়ার দ্বারা মাঝে মাঝে, কৃষ্ণ এই জ্ঞানটি আমাদের আবার পুনরায় দিবে, তো সেই জন্য মায়ার দ্বারা মাঝে মাঝে তিনি কি করলেন, হ্যাঁ, মোহ তৈরি করলেন। তৈরি করে অর্জুনকে উদ্দেশ্য করে এই জ্ঞানগুলি আমাদেরকে দিচ্ছেন যে যদি আমরা কৃষ্ণের কাছে না যাই, যদি আমরা অন্য কোনো তত্ত্বকেও যদি আমরা উপাসনা করি, তো ভূত ভূত প্রলীয়াতে বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। কতটা এটা কি ভালো? এই ব্রহ্মাণ্ড, এবং তাও কোথায়? এই পৃথিবীতে। আপনি ছিলেন দেবতা, আবার ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, আপনার আবার পুণ্য শেষ হয়ে যাবে, আবার মর্তলোকে চলে আসতে হবে। চলে এসে তখন কি করবেন? তো প্রথমে তো আপনি দেবলোক থেকে আসছেন, আপনাকে তো একটু গার্ড অফ অনার দিতেই হয়। প্রথমে আপনাকে দেবে একটা খুব ভালো উন্নত দেহ এবং উন্নত পরিবার, টাকা পয়সার অভাব থাকবে না, খাদ্য খাবারের অভাব থাকবে না, পড়াশোনার অভাব থাকবে না, যাতে আপনি এই সমস্ত অভাবের পিছনে ছুটে আপনার স্বভাব নষ্ট না হয়ে যায়। আপনি যাতে আপনার স্বভাব স্বভাব মানে কি? কৃষ্ণের নিত্য দাস, এই কথাটা যাতে আপনার মনে থাকে। আপনার যাতে এই চিন্তা না করতে হয় আমি যদি কৃষ্ণের ভক্ত হই তাহলে আমার পিতামাতাকে কে দেখবে। পিতামাতার এত থাকবে যে পিতামাতাকে দেখার লোক অবশ্যই আছে। এই জন্য সাধারণত দেখবেন বড় বড় ভক্তরা না বড় বড় পরিবারে জন্মগ্রহণ করে, অনেক বড় বড় ধনী ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। বলবেন প্রভু আপনি তো কিছুই জানেন না, সুদামা তো এত গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। সুদামার স্ট্যাটাস জানেন তো? সুদামা হচ্ছে কৃষ্ণের সময় কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের বন্ধু। সুদামার সাথে যদি বন্ধুত্ব না করতো তাহলে হে কৃষ্ণ দীনবন্ধু, এই দীনবন্ধু নামটা থাকতো না। কৃষ্ণ সকলের সাথে বন্ধুত্ব করে, তাই কৃষ্ণের অনেক ভক্ত অনেক গরিব আছে। দিনের অধিক দয়া করে ভগবান, যারা দিনহীন তাদেরকে ভগবান অধিক দয়া করে। কুলীনে ব্রাহ্মণের বড় অভিমান, যারা কুলীন ব্যক্তি, কুলীন মানে হচ্ছে বংশমর্যাদা। তুমি জানো আমি কোন ঘরের সন্তান, তুমি এরকমভাবে কথা বলছো, এটাকে বলে কুলীন। আর ব্রাহ্মণ মানে অত্যন্ত বড় পণ্ডিতকে বোঝায়, শাস্ত্র বিষয় অনেক পারঙ্গত। ঠিক আছে, হাজার যুক্তি দেবে কিন্তু কৃষ্ণ ভক্তি করবে না, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবে না। আমাদের সমাজে অনেকে আছে, ইউটিউবে আমি দেখি, নাম বললে আবার অনেক ধরনের প্রবলেম, সেজন্য নাম বলবো না, আপনারাও জানেন। তথ্যের ঝুড়ি নিয়ে মাথায় করে হাঁটে, একটা শুধু প্রশ্ন টোক্কা মারলে হয়, হাজার তত্ত্ব আপনাকে প্রদান করবে। আপনি যদি বলেন প্রভুজি আপনার কপালে তিলক নেই কেন? তিলক তিলক মালা পড়লেই কি বৈষ্ণব হয়? এরকমভাবে বলবে। আমাকে একজন মাঝে বলেছিল তিলক মালাই কি পরিচয় বৈষ্ণবের? আমরা ঠিক আছে, আপনার যুক্তি মেনেই নেওয়া যায়, কিন্তু আপনি এটা বলুন বৈষ্ণবরা কি তিলকবিহীন হয়? তিলক না নিয়ে যদি বৈষ্ণব হতেও পারে, কিন্তু বৈষ্ণব কি তিলকবিহীন হয়? আর উত্তর দেয় না। আপনারা এমন কোনো বৈষ্ণবকে দেখেছেন যে তিলক পরে না? এরকম মানে হাজার যুক্তি, হাজার লজিক তাদের করেছে রয়েছে। কৃষ্ণ ভক্তি জ্ঞান কোনো কাজ করবে না। তাদের সম্পর্কে ভগবান কি বলেছেন? মোঘ আশা মোঘ কর্মনা মোঘ জ্ঞান অবিচেত আশা। মোঘ জ্ঞান, এসব জ্ঞান কোনো কাজের না, এসব জ্ঞান কোনো অন্তিমে কোনো কাজে আসবে না। কৃষ্ণ ভক্তি সর্বোত্তম, সর্বোত্তম, এতটাই উত্তম যে সকলের এটি, যেমন পিএইচডি লেভেলে পড়াশোনা এতটাই উন্নত যে সবাই পৌঁছাতেই পারে না। আপনি এটা হিসাব করে দেখেন, আপনি যেখান থেকে আপনি যাদের সাথে 1 2 শুরু করেছিলেন তার কতজন আপনার মাধ্যমিক পর্যন্ত গিয়েছে, তারপরে তার তারপরের কতজনকে নিয়ে আপনি যাদের সাথে মাধ্যমিক দিলেন তারপরে কতজন কলেজ লেভেলে, এবং তারপরে কতজন আপনার গ্র্যাজুয়েশন, তারপরে কতজন পোস্ট গ্র্যাজুয়েশন, তারপরে যারা পোস্ট গ্র্যাজুয়েশন একসাথে করেছেন তারপরে কয়জন আসছে যে পিএইচডি বেড়েছে। গ্রামে প্রতি গ্রামে কটা করে পিএইচডি বেরোয় প্রতি বছর? পিএইচডি লেভেলে পড়াশোনা এতটাই হাই, কিন্তু এর মানে এটি না যে খুব কম লোক এটি করে বিধায় এটি পিএইচডি কি কেউ করে নাকি? কেউ ওটা কোনো পড়াশোনার ভিতরে পড়ে, সেই জন্য আমরা এসব করি না।
এই ধরনের মন্তব্য করা উচিত না। সে একইভাবে কৃষ্ণ ভক্তি সব থেকে উত্তম, সেই জন্য সকলে বুঝে উঠতে পারে না। চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে যে কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত। কোটি কোটি লোক যদি এরকম জ্ঞানী হয়, তাদের ভিতরে একজন হবে মুক্ত পুরুষ, মানে জ্ঞানের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তিনি মুক্ত পুরুষ। কোটি জ্ঞানী মধ্যে এক মুক্ত, এরকম কোটি মুক্ত পুরুষের মধ্যে কোটি আবার কোটি, তাহলে 2 কোটি এক জায়গায় করলে দেখুন কত কোটি হয়ে যায়। প্রথমে 1 কোটি লিখবেন, যে কটা শূন্য হয় পরে আবার পরের সেই শূন্যগুলো বসিয়ে দেবেন। এবার দেখবেন এই সংখ্যার পরিমাণ, এতগুলোর ভিতরে একজন হয় কৃষ্ণ ভক্ত। বুঝতে পেরেছেন? সেই জন্য কৃষ্ণ ভক্ত অত্যন্ত দুর্লভ। মহাত্মা সুদুর্লভ। কেন সুদুর্লভ বলেছে? হিসাব ক্যালকুলেশন বুঝলেই তো বোঝা যায় কেন দুর্লভ। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে, বহু বহু জন্মের পরে, এক জীবন তো বাদই দিন, বহু বহু জন্মের পরে কোনো একজন ব্যক্তি হয়তো ভগবান শ্রীকৃষ্ণকে বাসুদেব সর্বম ইতি, সবার শেষ, ওর পরে আর কিছু নেই, পরম তত্ত্ব, পরম তত্ত্বের শেষ একেবারে, এটা জানতে পেরেছে। এদেরকে বলা হয় মহাত্মা। আর এই ধরনের মহাত্মা এই জগতে সুদুর্লভ। আর এই কারণে সুদুর্লভ যে এই জগতে অ্যাভেলেবেল নয়, আমাদের জন্য অ্যাভেলেবেল দর্শন হয় না। তো এখন বলুন, প্রভু আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে বৈষ্ণব আছে। সবাই তো বৈষ্ণব, কিন্তু প্রকৃত বৈষ্ণবকে আমাদের চিনতে হবে। বিষ্ণু জানাতীতি বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন, যার মুখে চৈতন্য চরিতামৃতে অনেকভাবেই বৈষ্ণবের অনেক কথাই বলা হচ্ছে। যার মুখে এক কৃষ্ণ নাম আছে তাকে বৈষ্ণব, যার মুখে একবার কৃষ্ণ নাম শুনেছি তাকে বৈষ্ণব প্রধান বলো। এরকম চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপালু। কিন্তু তত্ত্বগতভাবে জানতে হবে। ভগবদ গীতায় কৃষ্ণ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সার্জনা। এখানে বলা হচ্ছে না, এখানে বলেছে মামে প্রত্যত্ত কৌন্ত পুনর্জন্ম না বিদ্যতে। তো আমার কাছে ফিরে আসলে তোমার আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তো তার জন্য কি হতে হবে? হ্যাঁ, যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি অর্জুন। অর্থাৎ কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত অত্যন্ত জ্ঞানী হবেন। তত্ত্বগতভাবে তিনি ভগবানকে জানেন, তত্ত্বগতভাবে। তাই তো শিলা প্রভুপাদের চরণে সারা বিশ্ব হুমড়ি খেয়ে পড়েছে, আমরাও হুমড়ি খেয়ে পড়েছি। শিলা প্রভুপাদ ছিলেন একজন তত্ত্ববেত্তা, তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, ভগবানের অত্যন্ত প্রিয়জন। তা না হলে তিনি এতটাই প্রিয়জন যে তার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, বর্তমানে এই ভৌতিক জগতে তার মাধ্যমে এই প্রচার কার্যটি করিয়েছেন। প্রিয়জন না হলে কি তাকে এত বড় পুরস্কার দেওয়া হয়? ভগবান এভাবে আমাদেরকে বুঝতে হবে। সারা জগৎ কেন তার চরণে আত্মসমর্পণ করেছে? কারণ তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, তিনি বৈষ্ণব রূপে এসেছেন। আর তিনি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, তিনি তত্ত্ববেত্তা ব্যক্তি, তিনি একজন শুদ্ধ সত্যতত্ত্ব অবস্থানরত একজন ব্যক্তি, যিনি যে কোনো পরিস্থিতিতেই তিনি কৃষ্ণ ভক্ত রূপে রয়েছেন, যে কোনো পরিস্থিতিতেই। আজ আমরা কেন এই পথে আসতে পেরেছি? কেন আমরা প্র্যাকটিস করছি বিষ্ণু ভক্তি, বৈষ্ণবিজম কেন প্র্যাকটিস করছি? হ্যাঁ, আমরা কি বৈষ্ণব না? আমি তো বৈষ্ণব নই। এই জগতে অনেকেই বৈষ্ণব, এটা সত্য, কিন্তু আমি তো বৈষ্ণব নই। আমার কাজ কি? আমি প্র্যাকটিস করছি। আমি বৈষ্ণব যে শিক্ষালয়, সেই শিক্ষালয়ের একজন ছাত্র মাত্র শিখছি বৈষ্ণবিজম। বৈষ্ণবিজম অনেক মহৎ একটি বিষয়, সেই বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করছি। আপনাদেরকেও এই জন্য বলছি, অত্যন্ত মজার সাবজেক্ট এটি, খুব প্রতিনিয়ত আনন্দ পাবেন। যেমন এই যে বলছে না, যদি ভগবানের কাছে ফিরে যান তো ভগবানের কাছে এত সুন্দরভাবে ফিরে যাবেন, আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তো জন্ম মৃত্যুর চক্রে যদি না আসি তাহলে কী হবে?
ভূতা ভূতা প্রলীয়তে, আজকের যে শ্লোক, ভূতা ভূতা প্রলীয়তে, বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। আপনি চান বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে, যার কোনো দেহের কোনো ঠিক নেই, কোন জন্মে কোন দেহ আপনি পাবেন। আপনার কোনো কর্মে কোনোভাবে আপনার মনে যে ধরনের সংস্কার তৈরি হবে, আপনি যা সংস্কার দিচ্ছেন সেই অনুযায়ী আপনার শরীর হবে, কিন্তু আপনি পারফেক্টলি বলতে পারবেন না যে আমার পরবর্তী শরীর এটি হবে, যদি না আপনি সব কাজ একাগ্র চিত্তে যদি একদিকে কেন্দ্রীভূত না করেন, তা না হলে বলা অসম্ভব। তাই এই জগতে শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে ওনার এখানে বলেছেন যে আমাদের এর আগে যে উপদেশ দিয়েছে না, সেই উপদেশ আমাদের গ্রহণ করা উচিত। আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে বলি না, এই পড়তে বয়, পড়লে না ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, না এখন ভালো লাগছে না, না পড়লে না মার খাবি। তো প্রথমে বলেছে ডাক্তার ইঞ্জিনিয়ার, মানে আমার কাছে ফিরে আসলে ভালো থাকবে। তারপরে যদি কেউ বলছে যদি না পড়ে তুমি মার খাবে, এটা হচ্ছে সেই ধরনের শ্লোক। যদি তুমি না আসো তাহলে তোমার জীবনে অনেক কষ্ট করতে হবে। যখন তুমি একটা সুখ প্রাপ্তির সুযোগ পাচ্ছ তখন তুমি কেন সেটি গ্রহণ করবে না? তুমি একটু পড়াশোনা তোমাকে করতে হচ্ছে, তুমি ভালো করে পড়াশোনা করো, আমার কাছে ফিরে এসো। আর কলিযুগে তো আরও সহজ, কলিযুগে আরও সহজ। এই ধন্য কলিযুগে বলা হচ্ছে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই সিম্পল এই মহামন্ত্র 16 নাম 32টা অক্ষর। 16 নাম বলতে এটা আর কতটুকু বা সময় লাগে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রতিদিন যদি নির্দিষ্ট সংখ্যায়, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, অর্থাৎ এর থেকে সমস্ত সিদ্ধি প্রাপ্তি হবে। আর এটি নির্বন্ধ মানে সংখ্যা করে করুন। প্রথমে আপনি 8 মালা দিয়ে শুরু করুন। আশেপাশের একটা মন্দির বা কোনো আপনাদের এলাকায় যেমন বাজারে পাওয়া যায়, এখানে আমি জানি না, আমাদের এখানে তো পাওয়া যায়, নবদ্বীপের প্রায় বাজারে এখন মালা পাওয়া যায়। আপনাদের ওদিকে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। যদি পাওয়া নাও যায় অন্তত কাউন্টার মেশিন কিনবেন, একটা ইলেকট্রনিক্স কাউন্টার মেশিন, আঙুলের ভিতরে ঢুকে ঢুকে কাউন্ট করে, আমাদের এখানে আছে, আপনাদের ওখানেও থাকতে পারে। কাউন্টার মেশিন কিনবেন, অথবা স্টিলের কাউন্টার মেশিন পাওয়া যায় চাপা, সে যে কোনো একটা কাউন্টার মেশিন কিনুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সংখ্যায় প্রতিদিন জপ করুন। 8 মালা সমান 108 গুণ 8, এটাকে বলে 8 মালা। 108 বারে 1 মালা হয়। হ্যাঁ, তো এভাবে যদি আপনার কাছে কাউন্টার মেশিন থাকে তাহলে 108 গুণ 8 অর্থাৎ 8 8 64, আর ওখানে 864 বার যদি আপনি জপ করেন তার মানে 8 মালা। প্রতিদিন সকালবেলা উঠে 8 মালা জপ করবেন। এভাবে 1 মাস করবেন। তারপরে মাসে যে আপনি 10 মালা করবেন, তারপরে মাসে যে আপনি 14 মালা করবেন, 12 মালা করবেন, তারপরে মাসে যে আপনি দেখবেন 16 মালা হয়ে যাবে। তো প্রত্যেকেরই, আর এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে পরমেশ্বর ভগবানের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। পরমেশ্বর ভগবানের সাথে যখনই আপনি কানেক্ট হবেন না, তখন পরমেশ্বর ভগবান আপনাকে নিয়ে পরিকল্পনা করতে শুরু করবে। পরমেশ্বর ভগবান তখন আপনাকে সব কিছু প্রদান করতে শুরু করবে। পরমেশ্বর ভগবান তখন আপনি তখন পরমেশ্বর ভগবানের আওতায় চলে গেলেন। আপনি তখন পরমেশ্বর ভগবান আপনাকে নিয়ন্ত্রণ করছে, আপনি বুঝতে পারবেন না। আপনার জীবন তৈরি তখন পরমেশ্বর ভগবান। যেভাবে অর্জুনের রথের যে লাগাম, সে লাগাম ছিল কার কাছে? কৃষ্ণের কাছে। অর্জুন যদিও রথী ছিলেন, অর্জুন মহারথী ছিলেন, উচিত হচ্ছে যিনি মহারথী থাকবেন মানে অর্জুন যোদ্ধা, অর্জুনের কথা মতো রথ চলবে। কিন্তু কৃষ্ণ এরকম না। কৃষ্ণ হচ্ছে তুমি রথী, তাতে কি হচ্ছে, আমি যেদিকে ইচ্ছে সেদিকে গাড়ি নিয়ে যাব, কারণ আমি জানি তোমার কিছু মঙ্গল হবে। ঠিক তেমনি আপনি যদি কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যান, আপনার জীবন কৃষ্ণ নিয়ন্ত্রণ করবে। আপনার জীবনের এই বর্তমান জগতের, ভৌতিক জগতের সুখ বলেন, দুঃখ বলেন, এখান থেকে ভগবত ধাম যাওয়া বলেন, সব কিছু অবধি একবার যদি কৃষ্ণ কাউকে ধরে না, তা কখনো ছাড়বে না কৃষ্ণ তাকে। শুধুমাত্র কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা পর্যন্ত, বাকি আর কিচ্ছু আমার আপনার কাজ না। যেভাবে আপনি কলকাতা থেকে মায়াপুরে আসতে চান, তো মায়াপুরের একটা ট্রেনে আপনার উঠে বসা, ঘর থেকে বেরোনো এটি আপনার কাজ, টিকিট কাটাটা আপনার কাজ, ট্রেনে উঠে বসা আপনার কাজ, বাকিটা আপনার কাজ না। বাকিটা আপনিই দেখবেন মায়াপুরে পর্যন্ত নিয়ে আসবে। এইটুকু কাজ করুন। তাই পরমেশ্বর ভগবান বিভিন্নভাবে ছলে বলে কলে কৌশলে আমাদেরকে এটি বোঝাচ্ছেন যে এই জগতের থেকে ভগবত ধাম বা কৃষ্ণের কাছে যাওয়াটাই হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ। এই শ্লোকে
এই যে এর গভীর তত্ত্ব বোঝানো হচ্ছে, আগের শ্লোকের পরের যে এই কথাগুলো বলা হচ্ছে, যদি তুমি না যাও তাহলে কিন্তু বারবার ভূতা ভূতা প্রলীয়তে। আর কবে কবে প্রলীয়তে? যখন রাত্রির আগমে, রাত্রি আগমনে। আর ভূতা ভূতা কবে? যবে প্রভবতী, অর্থাৎ দিনের বেলায় প্রকাশিত হয়। সুতরাং আপনাদের কাছেও এই তথ্যের মাধ্যমে আপনারাই ডিসিশন নিন যে আপনারা আসলে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন নাকি ভূতা ভূতা প্রলীয়তে, অর্থাৎ বারবার জন্মগ্রহণ করবেন, বারবার মরবেন। এটা আপনাদের ডিসিশনের উপরে। কৃষ্ণ যেহেতু এখানে জোর করে বলেনি যে এই তোমাকে এটাই করতে হবে, আমিও কিছু বলছি না, চুপচাপ আছি। আমি জাস্ট জেনে আমি আমার মতো করে কি করে নিলাম, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম যে আমাকে কি করতে হবে। এবার বাকি আপনাদের ডিসিশন আপনাদের কাছে। তো কার কেমন লেগেছে বা আপনি কোনটা চান নিচে কমেন্ট সেকশনে লিখতে পারবেন। আর যারা চ্যানেলে প্রথমে এসেছেন, অবশ্যই এই চ্যানেলে এরকমভাবে অনেক তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব কেউ যেন এই ভিডিওর না পেয়ে না থাকে, তাই প্রত্যেকের কাছে শেয়ার করুন, যাতে তারা দেখে, তাদেরকে উৎসাহ প্রদান করুন, যাতে চ্যানেলটি তারাও সাবস্ক্রাইব করে রাখে, বারবার আপনি যাতে ভুলে গেলেও তারা পায়। সেই জন্য দেশে বিদেশে যার যেখানে আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে ভিডিওগুলি পাঠিয়ে দিন, যাতে সকলে একসাথে আমরা সবাই ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণা, জয় শিলা প্রভুপাদ কি জয়।